বন্ধুরা, প্রচণ্ড গরমে রাতে যখন কিছু রান্না করতে ইচ্ছা করে না, 10 মিনিটে তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই রাতের ডিনারটি। এটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে এবং সবাই কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, তো তার জন্য আমাদের এখানে লাগবে জল। সবার প্রথমে একটি কড়ার মধ্যে প্রায় 2 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। 2 বড় গ্লাস জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে ভালো করে এটা জলটাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার দেখো এখানে নিয়ে নিয়েছি দিশানোর এই ফিউজলি পাস্তাটা। দিশানোর পাস্তা দুরুমবিট সেমোলিনা দিয়ে তৈরি এই পাস্তা। এর মধ্যে কোনো রকমের ট্রান্স ফ্যাট, কোনো কোলেস্ট্রল নেই। এটা খুব গুড সোর্স অফ প্রোটিন। এর মধ্যে কোনো অ্যাডেড কালার, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ নেই, আর কোনো অ্যাডেড ফ্লেভারও নেই। আর এগুলো একদমই স্টিক করে না, মানে চিপচিপা হয়ে যায় না, আর খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে আমি প্রায় 2 কাপ মতন দিয়ে দিলাম দিশানোর ফিউজলি পাস্তা। আর এই পাস্তাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা বাকি জিনিসগুলো রেডি করে নেব। তো পাস্তাটা সেদ্ধ হতে মোটামুটি 7 মিনিট থেকে 8 মিনিট সময় লাগে। ততক্ষণে এখানে কেটে নিতে হবে একটুখানি ক্যাপসিকাম। আজকের রেসিপিটা নো অনিয়ন নো গার্লিক ইউজ করে করব। তো যদি কোনো উপোস থাকে সেই উপোসের দিনেও খাওয়া যেতে পারে, কারণ এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না। তাও কিন্তু এটি খেতে অসম্ভব সুস্বাদু হবে। তো এখানে আমি 3 রকমই বেল পেপার কিংবা 3 রকম যে ক্যাপসিকাম হয়, লাল, হলুদ আর সবুজ, 3 রকম ক্যাপসিকামই এখানে অল্প অল্প করে একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো এই দেখো এইভাবে অল্প অল্প করে মোটামুটি হাফ কাপ মতন করে কুচি করে নিতে হবে ক্যাপসিকামগুলো। আর এখানে রেড ক্যাপসিকামটাও নিয়ে নিয়েছি, আর একইভাবে এই রেড ক্যাপসিকামটাও একদম ছোট ছোট করে মিহি করে কুচি করে নিচ্ছি। তো এই ক্যাপসিকামই শুধু লাগবে এখানে, আর কিছু প্রয়োজন হবে না। এরপরে দেখো এখানে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 7 থেকে 8 মিনিটে পাস্তা সেদ্ধ হয়ে যায়। যখন সেদ্ধ হয়ে আসবে লাস্ট শেষের দিকে আমি হাফ কাপ এখানে কর্ন দিয়ে দিলাম, মানে ভুট্টার দানা, সুইট কর্ন দিয়ে দিয়েছি হাফ কাপ মতন দিয়ে। আর মোটামুটি 1 থেকে 2 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট। তো যখন এইরকম হয়ে যাবে দেখবে সুইট কর্ন সেদ্ধ হয়ে গেছে, আর পাস্তা তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো। এবার গ্যাসটা অফ করে দেবো। গ্যাস অফ করে দেওয়ার পরে এবার দেখো এইটা হচ্ছে আগারো এলিট সালাদ স্পিনার। এটা 5 লিটারের হচ্ছে। ভেজিটেবল ক্লিন করা যায়, ড্রাই করা যায়, এক্সেস ওয়াটার রিমুভ করা যায়। তারপর সবজি ফলের মধ্যে যে পেস্টিসাইডস থাকে সেগুলোকে থরলি ভালো করে ক্লিন করতে হেল্প হয়। এছাড়াও এটা সালাদ মিক্সিংও করা যায়। আর পাস্তা এইরকমভাবে পাস্তা ছেঁকে তুলে নেওয়া যেতে পারে। আর কখনো স্যালাড বানালে সব কিছু এর মধ্যে দিয়ে এটা ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে কিন্তু স্যালাড তৈরিও হয়ে যায়। তো দেখো জল ছাঁকতে ভীষণ সুবিধা, বিশেষ করে শাক পাতা জাতীয় জিনিসও ধুতে ভীষণ সুবিধা হয়। আর এক্সেস জলটা বার করার জন্য এটাকে স্পিন করে নিলে এইভাবে, তো এই দেখো এইটা টিপে দিলেই এটা থেমে যায়, আর এক্সেস ওয়াটার ড্রেন করারও জায়গা আছে, কিংবা এরমভাবে ঝুড়িটা তুলে নিয়েও এক্সেস ওয়াটারটা রিমুভ করে নিতে পারো। তো পাস্তাটা এইভাবে জল এক্সেস ওয়াটারটা রিমুভ করে রেখে নিয়েছি। আর এবার ওই কড়াটার মধ্যেই আমি এখানে 2 চামচ বাটার দিয়ে দিলাম। আর বাটারটা দিয়ে এরপরে এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি যে বেল পেপারগুলো কিংবা ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, সেই বেল পেপারগুলো দিয়ে একটুখানি সটে করে নেবো এই বাটারটার মধ্যে। আর সামান্য একটু নুন আবার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু হালকা করে এইভাবে জাস্ট ফ্রাই করে নিতে হবে। এরপরে আমি 1 চামচ এখানে ময়দা দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ক্রিমি হোক। যেহেতু এখানে কোনো রকম পেঁয়াজের ব্যবহার হবে না এবং রসুনেরও ব্যবহার হবে না, সেই কারণে একটু গ্রেভি থিকনেস আনার জন্য 1 চামচ ময়দা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ময়দাটা এই ক্যাপসিকামগুলোর সাথে। যখন ময়দাটা একটু ভাজা হয়ে যাবে সুন্দর মতন, তারপরে এখানে হাফ কাপ জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এখানে 1 কাপ আমি দিয়ে দিলাম দুধ। 1 কাপ দুধ দিয়ে এবার এটাকে নাড়তে থাকতে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে আঁচ একদম কমিয়ে দিয়ে 2 কিউব চিজ দিয়ে দিলাম এখানে। তো এখানে স্লাইস চিজ দেওয়া যেতে পারে, শ্রেডেড চিজ দেওয়া যেতে পারে, অথবা এরকম কিউব চিজও দেওয়া যেতে পারে, এবং পছন্দের যে কোনো চিজ এখানে ইউজ করা যেতে পারে। যেই চিজটাই খেতে ভালো লাগে সেটাই এখানে দিতে পারো। তো এখানে চিজ কিউব দেওয়ার পরে চিজ কিউবটা আস্তে আস্তে যখন মেল্ট হয়ে যাবে, তখন এখানে আমি নো অনিয়ন নো গার্লিক যে টমেটো সস হয় সেইটা এখানে 2 চামচ দিয়ে দিয়েছি।
তো নো অনিয়ন নো গার্লিক সসও পাওয়া যায়, সেটা 2 চামচ দিলেই দেখো এটা এখানে পিঙ্ক কালার এসে গেছে, কত সুন্দর একটা কালার এসে গেছে। তো পিঙ্ক সস পাস্তা তোমরা অনেকেই শুনেছো এবং রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি হয়, কিন্তু এই পিঙ্ক সস পাস্তা বড় বড় রেস্টুরেন্টে, তো বাড়িতেই এইভাবে ইজিলি এই পিঙ্ক সস পাস্তা কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে খুবই অল্প খরচে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পাস্তা আর কর্নগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে, আর চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এর মধ্যে ওপর থেকে একটুখানি যে হার্বস হয় সেই পাস্তা হার্বস দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো অনিয়ন গার্লিক কিছু দেওয়া নেই, শুধু হার্বস থাকে যার মধ্যে অরিগানো, বেসিল, তারপরে এরকম থাইম, এই ধরনের যে শুধু ইয়ে থাকে, হার্বস থাকে, সেই হার্বস একটু দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্স করে নিয়ে জাস্ট এটা গরম গরম সার্ভ করতে পারো। অসম্ভব ভালো খেতে লাগে এটা, অনিয়ন গার্লিক না হলেও এটা অসম্ভব টেস্টি খেতে হয় এবং ঝটপট তৈরিও হয়ে যায়, আর বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই কোনো উপোস দিনে কিংবা নিরামিষ দিনে এটা এইভাবে তৈরি করে নিতে পারো। আর আজকের এই পাস্তা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।